যশোর অভয়নগরের সজীব শিকদার ওরফে সবুজ, পিতা ইলিয়াস শিকদার, গ্রাম দিঘিরপাড় শ্রীধরপুর, কবিরাজি চিকিৎসার আড়ালে গৃহবধূদেরকে কালো জাদু করে সংসার ভাঙার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার থেকে। মানে ওই সজীবের সজীব ওরফে সবুজ ওরা ভ্যান চালার বাপ ওর চাচারটা মারা গেছে, ঠিক আছে। নজরুল সেও খুব উদ্দর্শ ছিল, চিটিং ক্যাটাগরি। এই যে মহিলার কাছে সজীব নিয়েছে 4.5 লাখ। এ নিয়ে মেলা দিন দরবারও আছে, এটা সেটা পার্টির লোকজন ফোন দিয়ে দিক সেদিক দিয়ে মেলা কিছু টাকাটা ফিরে দিনি না কিছু দেশে, আর মানে এটা মনে হয় সময় নেছে ইয়ে টাকা দেবে কোনতে। আর ওনে পরিচয় দিয়ে ওই ওই কি বলে কন্ট্রাক্টরই করে, সেই পরিচয় আসলে কৃষির কন্ট্রাক্টরি করে নাকি? আর দোষ কৃষির কন্ট্রাক্টরই করে, ওই এই করেই মানে চিটিং এর পরে সিটিং করে ওই পয়সা দিয়ে সিটিং করে। আমি কন্ট্রাক্টর, টাকা পয়সা দাও, সমস্যা নাই। এমন অসামাজিক ঘটনার গভীরে অনুসন্ধান করতে সজীব ওরফে সবুজের বিরুদ্ধে বের হয়ে আসে একাধিক আইন বিরোধী কাজে লিপ্ত থাকার তথ্য। সজীব ওরফে সবুজের নিজ গ্রাম দিঘিরপাড় শ্রীধরপুর এলাকার অনেক লোকের সাথে কথা বলে জানা যায়, মোহাম্মদ ইলিয়াস শিকদারের ছেলে সজীব ওরফে সবুজ দীর্ঘদিন ধরে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর মাধ্যমে গৃহবধূদেরকে চিকিৎসার নামে অনিয়ম করে থাকে। তার ব্যাপারে আরও জানা যায়, তক্ষক বা সরীসৃপ জাতীয় প্রাণী, সীমানা পিলার, মাটির গহীনে লুকিয়ে থাকা প্রাচীন স্বর্ণ মূর্তি ওঠানো, এমন অনেক ধরনের আপত্তিকর আইন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে তার এলাকার সাধারণ মানুষের থেকে। কষ্ট করে ভাই কি কবিরাজি করো ভাই? এই সবুজ কি কবিরাজি করে আমার নানা বাড়ি আর এ বাড়ি এক জায়গায়। ও নানা বাড়ি এক জায়গায়। কবিরাজি মানে কি ধরনের কবিরাজি করতে পারে? ফুফা কবিরাজি। সজীব ওরফে সবুজ দীর্ঘদিন ধরে নিজেকে কবিরাজ বা জিন ছাড়ানোর কেরামতি, বিশেষ করে গৃহবধূদের শারীরিক বিভিন্ন সমস্যায় চিকিৎসা দেওয়ার কথা বলে সেই পরিবারকে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সজীব ওরফে সবুজের লক্ষ্য উদ্দেশ্য। যেমন ঘটনা ঘটেছে ফুলতলার এক পরিবারের সাথে। উক্ত পরিবারের সাথে কথা বলে জানা যায়, অভয়নগর থেকে আগত সজীব ওরফে সবুজ ফুলতলার এক গৃহবধূকে চিকিৎসা দেওয়ার নামে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে উক্ত পরিবারকে সর্বশান্ত করে ছেড়েছে। যাদের নামে মিথ্যা মামলা, হয়রানি, মেরে ফেলার হুমকি, এমনকি সেই গৃহবধূকে উঠিয়ে এনে জোরপূর্বক সংসার করার হুমকিও দিয়েছে। এর মধ্যে কি পরিমাণ মার্ডার হয়েছে, তোমার আব্বু হসপিটাল থেকে এইটুকুই তোমার আব্বুর যাচ্ছে। বললাম আব্বুকে ওই যে অস্ত্র ওইটা, তারপরে হচ্ছে বোম কিনে মেরে ফেলবে, 35,000 টাকা না 36,000 টাকার বোম কিনে রাখছে, আমাদের বাসায় ই করবে, মারবে। এরপরে হচ্ছে কবিরাজি চিকিৎসায় পরিচয় দানকারী সজীব ওরফে সবুজের ব্যাপারে এমন তথ্য সংবাদকর্মীদের নিকট ভুক্তভোগী পরিবার থেকে জানানোর পর সজীবের ব্যাপারে তথ্য সংগ্রহে মাঠে ময়দানে সংবাদকর্মীদের কাছে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সজীব ওরফে সবুজের কবিরাজি চিকিৎসার আড়ালে ভয়ঙ্কর সব কর্মকাণ্ড রীতিমতো হতবাক করে দেয়। কবিরাজি পরিচয় দানকারী সজীব ওরফে সবুজ নিজেকে জিনের আসর থেকে মানুষকে রক্ষা করার কথা বলে সেই সকল পরিবারকে ফাঁদে ফেলে ইমোশনাল ব্ল্যাকমেইল করার কথা উঠে এসেছে এবং গৃহবধূদেরকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে থাকে এই ভণ্ড কবিরাজ নামের সজীব ওরফে সবুজ। তোকে ওই যে সবুজ ওই যে বেড়া পড়ায় ওই কি কবিরাজি করে রে বাপ? হ্যাঁ, ইলিয়াস শিকদারের চল। ও তোকে বাড়ির কোন মাসে বাড়ি? ওকে বিলির শেষ মাথায়। তোকে বাড়ির সামনে তো যাচ্ছে শেষ মাথায় বাড়ি, তাই? তার নিজ এলাকার মানুষের লোকমুখ হতে জানা যায়, ভণ্ড কবিরাজ সজীব ওরফে সবুজ বিভিন্ন সময় নিজেকে ঠিকাদার পরিচয় জাহির করা, আবার কখনো কখনো কবিরাজি পন্থায় মানুষকে জিনের আসর থেকে মুক্ত করা, আবার কখনো কখনো এলাকার মানুষকে সরকারি অনুদান এনে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া। সবকিছু মিলে এলাকার সাধারণ জনগণ সজীব ওরফে সবুজের ব্যাপারে বিরূপ মন্তব্য তুলে ধরে। বলে, সবুজ একসময় ট্রাক্টর চালিয়ে চাষাবাদের কাজে শ্রম দিত, কিন্তু হঠাৎ করে সবুজের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে চিটারি, ধাপ্পাবাজি, অনিয়মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে। এলাকার লোক সংবাদকর্মীদেরকে জানিয়েছে, সবুজ মাদকে আসক্ত এবং অপরাধ জগতে ব্যাপক বিচরণ রয়েছে।